শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে যে এত মজার এবং ইয়ামি একটা নাস্তা রেসিপি করা যায়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে হাফ কাপের মতো আমি পানি নিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। যখন পানিটা একটু ফুটে উঠবে, আমি মাত্র 1 কাপ আটা দিয়ে আমি এই নাস্তাটা রেডি করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু কীভাবে কোন উপকরণ দিলে কতটা স্বাদ লাগবে আমি সব কিছু পরিমাপ সহ বলে দিব। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, হাফ কাপ পানি 1 কাপ আটা দিলে পারফেক্ট একটা ডো রেডি হয়ে যাবে। আটাটা আমি সুন্দর করে আমি কাঠির সাহায্যে আমি একটা ডো রেডি করে নিব। এই তো আমি আটাটা ট্রান্সফার করেছি একটা বাটিতে, সুন্দর মতো স্মুথ একটা ডো রেডি করে নিব। আমার ডোটা রেডি হয়ে গেছে, জাস্ট 2-3 বার একটু চেপে চেপে একটু মথে নিব। আমি কিছুটা আমি হাতে নিয়ে নিব, একটু জাস্ট একটু আটা বিছিয়ে দিলাম, দিয়ে একটু লম্বা করে করে একটু করে ধরবো। আর এরকম দেখলেই বোঝা যাবে, এরকম জাস্ট একটা করে দুটো আর কি ডলা দিলেই হয়ে যাবে। লম্বা যত ব্যাটার ইয়েটা আটার মেখে নিয়ে নেওয়া হবে, ততটাই সুন্দর স্মুথভাবে এই লম্বা লম্বা লিচি যতটা লম্বা হবে ততটাই কিন্তু ভালো লাগবে এই নাস্তাটা। আমি এইভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম। 1 কাপ আটা দিয়ে অনেকগুলো হয়েছে, 7-8 জনের মতো খাওয়া যাবে। একটার সাথে একটা লেগে গিয়েছিল, আমি একটু ছাড়িয়ে নিলাম। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আমার বাটি, যে বাটি দিয়ে আমি আটা দিয়েছি ওই পরিমাপ অনুযায়ী আর কি, আমি 2 বাটির মতো আমি পানি দিব। পানি দেওয়ার পরে আমি এলাচ দিলাম একটু ফ্লেভারের জন্য, আর 1 টুকরো দারচিনি দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি ধাপে ধাপে সব কিছু উপকরণ অ্যাড করব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নাস্তাটা এতটা মজাদার হয়, কোন সময় চিনি দিতে হবে, কোন সময় কি দিতে হবে, আমি দুধ দিতে হবে, নারকেল দিতে হবে, আমি সব কিছু ধাপে ধাপে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। এখানে যখন পানিটা ফুটে উঠবে তখনই আমি দিয়ে দিলাম আমার লিচিগুলো। কতটা সুন্দর স্মুথভাবে আপনারা ব্যাটারটা সুন্দর করে হাতের সাথে মথে নেবেন, নিয়ে এইভাবে গরম গরম থাকা অবস্থায় লম্বা লম্বা করে লিচি কেটে নেবেন। ঠান্ডা হলে কিন্তু এতটা সুন্দর হবে না। একটু আস্তে আস্তে আমি একটু নেড়ে চেড়ে দিব একটার সাথে, যাতে আর একটা না লাগে। স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আমি নেড়ে দিব। এই তো ফুটতে শুরু করেছে। আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু চিনি অ্যাড করিনি, যে পর্যন্ত না আমার 80% মতো আমার এই নাস্তাগুলো সেদ্ধ না হবে সে পর্যন্ত আমি চিনি অ্যাড করব না। এখানে ফ্রোজেন করা আমি নারকেল কোরানো ছিল,
আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতেই গলে যাবে, আর মুখে দিলে তো মিলিয়ে যাবে। নারিকেল থাকলে তো সে খুবই ইয়ামি হবে। আর এখানে উঁচু উঁচু করা 3 চামচ আমি গুঁড়া দুধ পানি দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়া আবার একটু আলতো হাতে স্প্যাচুলার দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিব। একটু একটু করে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমার অবশ্যই একটু লেগে গিয়েছিল। আপনারা অবশ্যই নাড়াচাড়া করার উপরে থাকবেন, একটু একটু করে হালকা করে নাড়াচাড়া করবেন স্প্যাচুলার দিয়ে। এই তো কতটা সুন্দর ঘন ঘন হয়ে আসছে। দেখতে যেমন হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারাও এরকম আমার মতো ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটা নাস্তা। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন যেহেতু আমার শেষের দিকে, চিনিটা সবসময় শেষের দিকে দিলে ভালো হয়, কারণ যে কোনো জিনিসই সেদ্ধ হতে তো সময় লাগে। যদি আমি শুরুতেই দিয়ে দিই তাহলে সফট হবে না আর কি। শেষের দিকে দিয়ে দিলে খুবই সুন্দর একটা সফট স্মুথ একটা পিঠা হবে। সেজন্য সবসময় আপনারা চেষ্টা করবেন এই ধরনের পিঠা নাস্তার রেসিপি বানাইলে শেষের দিকে চিনি বা গুড় যেটাই দেন না কেন দিবেন, তাহলে সুন্দর মতো পারফেক্ট একটা নাস্তা রেডি হবে। এই তো আমার কিন্তু কথা বলতে বলতে আমার নাস্তা বানানো শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই তো খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটা ইয়ামি, এতটা মজার হয়েছিল। একবার হলেও আমার মতো বানিয়ে খেয়ে দেখুন, এর লোভ সামলাতে পারবেন না। বানাতে দেরি হবে কিন্তু আপনার নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই ইয়ামি এই নাস্তা। আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।